প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে তোমরা ভালোই আছো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত যাদের এখনো পর্যন্ত আর্টিকেল সম্পর্কে ভুল ধারণা আছে বা আর্টিকেল AMD ব্যবহার করতে গিয়ে যাদের ভুল হয়, তাদের জন্য এই ভিডিওটি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মাঝে এটা শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এর পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও চাও বা কোন গ্রামারের কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাও, সেই টপিকের উপরে পরবর্তীতে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা দেখে নেব আর্টিকেল AMD, এটার ব্যবহার। এসো আমরা ভিডিওটা। যে সকল বিশেষণবাচক শব্দ বা বর্ণ কোনো নাউন বা নাউন জাতীয় শব্দের পূর্বে বসে ওই নাউন বা নাউন জাতীয় শব্দের সংখ্যাকে বোঝায়, অর্থাৎ আর্টিকেল নাউনের আগে বসে নাউনের সংখ্যাকে বোঝাতে পারে বা ওই শব্দকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়, তাকে আর্টিকেল বলে। যে সকল বিশেষণবাচক শব্দ বা বর্ণ কোনো নাউন বা নাউন জাতীয় শব্দের পূর্বে বসে ওই নাউন বা নাউন জাতীয় শব্দের সংখ্যাকে বোঝায় বা ওই শব্দকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়, তাকে আর্টিকেল বলে। তাহলে আর্টিকেল AMD, এই তিনটেকে আমরা আর্টিকেল বলি। এগুলো আসলে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। এগুলি নাউনের আগে বসে ওই নাউনের সংখ্যাকে বোঝাতে পারে অথবা ওই নাউন বা নাউনের আগে বসে ওই নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করেও বোঝাতে পারে। আগে আমরা বলেছি যে আর্টিকেলগুলি নাউনের সঙ্গে সংযুক্ত থাকে এবং এরা বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো আর্টিকেল দু প্রকার এখানে আমরা লিখে দিয়েছি, দেখো। আর্টিকেল হচ্ছে ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে ডি এবং ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। ডেফিনিট আর্টিকেল ডি, ডেফিনিট কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া, ইনডেফিনাইট হচ্ছে অনির্দিষ্ট করে বোঝানো। যেমন এ ম্যান, অ্যান ইঙ্কপট, দ্য রামায়ণা, অ্যান ইন্ডিয়ান, এ বুক, দ্য গঙ্গা, এইগুলো। ইনডেফিনাইট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার দেখি। আমরা জানি যে এ এবং এন এগুলো ব্যবহার করতে গেলে প্রাথমিক যে নিয়ম বা প্রথমেই যে নিয়মটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে কনসোনেন্ট দিয়ে শুরু নাউনের পূর্বে এ বসে। এটা আমরা সবাই জানি যে কনসোনেন্ট দিয়ে শুরু নাউনের পূর্বে এ বসে এবং ভাওয়েল দিয়ে শুরু নাউনের পূর্বে এন বসে। কনসোনেন্ট দিয়ে শুরু নাউনের পূর্বে এ বসে, যেমন এ ক্যাট, এ ডগ, এ বয়, এ বটল, এ ক্যামেরা। এবং ভাওয়েল দিয়ে শুরু নাউনের পূর্বে এন বসে, যেমন অ্যান অ্যান্ট, অ্যান আমব্রেলা, অ্যান এগ, অ্যান অরেঞ্জ। দ্বিতীয় নিয়মে আমরা দেখি। এইবারে আমরা দেখে নেব কিছু ব্যতিক্রমী নিয়ম। উপরে আমরা জানলাম যে ভাওয়েল দিয়ে শুরু হলে এন বসে এবং কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসে, কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হওয়ার পরেও তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, অর্থাৎ ইউ বা ইউ বা ইডব্লিউ বা ইউ, এদের উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে কিন্তু সেখানে প্রথমে ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসবে। ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও সেই ভাওয়েল বা ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে কিন্তু এ বসবে। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, এ ইউনিট, এ ইউনিফর্ম, এ ইউজফুল, অ্যানিম্যাল, এ ইউনিক ইত্যাদি। আবার যদি এইচ অনুচ্চারিত হয়, আমরা জানি যে এইচ হচ্ছে একটি কনসোনেন্ট, কিন্তু এইচ যদি ওই নাউনের প্রথমে থাকে এবং তা যদি অনুচ্চারিত হয়, এইচ এর উচ্চারণ না হয়, তাহলে কিন্তু সেখানে এন বসে। যেমন অ্যান আওয়ার, এখানে স্পেলিংটা রয়েছে HOUR, কিন্তু এইচ এর উচ্চারণ হচ্ছে না। আওয়ার, এখানে উচ্চারণ হচ্ছে আওয়ার, হাওয়ার নয়। তারপরে রয়েছে অনেস্ট, এখানেও প্রথমে এইচ দিয়ে শুরু, কিন্তু এইচটা উচ্চারিত হচ্ছে না, হনেস্ট নয়, এটার উচ্চারণ হচ্ছে অনেস্ট, তাই এখানেও অ্যান বসেছে, অ্যান অনেস্ট ম্যান। এরপরে অনারেবল পারসন, এখানেও এইচ এর উচ্চারণ হয়নি,
এই জন্য এখানেও বসেছে অ্যান। এরপরে আরো কিছু ব্যতিক্রম আমরা দেখিনি। ফিউ, লিটিল, লট এগুলির আগেও কিন্তু এ বসে। এ ফিউ, এ লিটিল, এ লট অফ ইত্যাদি। আবার যদি ওটা একটি ভাওয়েল, কিন্তু ও এর উচ্চারণ যদি ওয়া মতো হয়, ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, তবে এন না বসে এ বসে। অর্থাৎ এখানে এ ওয়ান অ্যাট প্লে, এ ওয়ান আইড ডিয়ার, এ ওয়ান রুপি নোট, এরকম। অর্থাৎ যেখানে ওয়ান থাকবে সেখানেই তার আগে যদি আর্টিকেল বসাতে বলে তাহলে কিন্তু এ বসবে, কেন ও এর উচ্চারণ ওয়ার মতো। এরপরে যদি কোনো শর্ট ফর্ম থাকে, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন, যেমন নিচে কয়েকটি উদাহরণ দেওয়া আছে। যদি কোনো শর্ট ফর্ম থাকে এবং তাদের প্রথম লেটারটির উচ্চারণ যদি এ সাউন্ড বা ভাওয়েল সাউন্ড হয় তবে এন বসে, এবং কনসোনেন্ট সাউন্ড হয় তবে কিন্তু এ বসে। যদি শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন থাকে, যেমন এখানে লিখে দিয়েছি এসডিও, বিডিও, এলএলবি, এমবিবিএস, বিএ, এমএ, এমএলএ, এমপি, এফআরসিএস, এইচএস ইত্যাদি, এই সমস্ত শর্ট ফর্মগুলো যদি থাকে তাহলে তার ফার্স্ট লেটার যেটা থাকবে সেটার উচ্চারণ হওয়ার সময় যদি এ সাউন্ড বা ভাউল সাউন্ড হয় তাহলে কিন্তু এন বসবে। ভাউল সাউন্ড হলে এন বসবে এবং কনসোনেন্ট সাউন্ড হলে এ বসবে। যেমন এসডিও, এখানে এস উচ্চারণ করতে গিয়ে প্রথমে আমাদের এ সাউন্ড বা ভাউল সাউন্ড আসছে, এই জন্য এন। বিডিও, এখানে বি উচ্চারণ করতে গিয়ে প্রথমে ভাউল সাউন্ড আসছে না, এই কারণে এখানে এ বসেছে। এলএলবি, এলএলবি, এল উচ্চারণ করতে গিয়ে প্রথমে আমাদের ভাউল সাউন্ড এ সাউন্ড আসছে, এই জন্য এখানে এন। এম সেই রকম একই রকম ভাবে এমবিবিএস, এন এমবিবিএস, বিএ, এ বিএ, এমএ, এন এমএ, এমএলএ, এন এমএলএ, এফআরসিএস, এন এফআরসিএস, এইচএস স্কুল, এন এইচএস স্কুল। দি এর ব্যবহার নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাতে আমরা দি ব্যবহার করি। যেমন দি ম্যান, দি বয়, দি ক্যাট, দি বুক ইত্যাদি। নাম্বার 2 বা দ্বিতীয় নিয়মটা দেখো, আগে উল্লেখ করা হয়েছে এরকম কোনো নাউনের পূর্বে, আগে বাক্যে উল্লেখ করা হয়েছে এরকম কোনো নাউনের পূর্বে আমরা পরবর্তীতে দি বসাই। যেমন আই হ্যাভ এ ডিজিটাল ওয়াচ, এখানে প্রথম বাক্যে ডিজিটাল ওয়াচটাকে উল্লেখ করার জন্য আমরা প্রথমে বোঝানোর জন্য আমরা এ ব্যবহার করেছি, আই হ্যাভ এ ডিজিটাল ওয়াচ। কিন্তু পরের বাক্যে দ্য ওয়াচ ইজ নিউ, পরের বাক্যে আমরা ওয়াচের আগে দি ব্যবহার করেছি, কারণ আগের উল্লেখ করা ওই ঘড়িটিকে বোঝানোর জন্যই এখানে দি ব্যবহার করা হয়েছে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে নিয়মটি সেটা হলো নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, রাজনৈতিক দল, জাহাজ, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, বাদ্যযন্ত্র, স্মৃতিসৌধ, ঐতিহাসিক স্থান বা ঘটনার নামের আগে আমরা দি বসাই। দি আমরা কোথায় কোথায় বসাই এইটা কিন্তু তোমরা মনে রাখবে। নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, রাজনৈতিক দল, জাহাজ, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, বাদ্যযন্ত্র, সৌধ, ঐতিহাসিক স্থান বা ঘটনার নামের আগে দি বসে। এখানে উদাহরণ দিয়ে আমি দেখিয়েছি, দেখো নিচের উদাহরণগুলো লক্ষ্য করো। দ্য গঙ্গা, দ্য যমুনা, দ্য ভাগীরথী, দ্য কাবেরী এগুলো প্রথমে কয়েকটি নদীর নাম। দ্য হিমালয়াস, দ্য রকি, দ্য আল্পস এগুলো হলো পর্বতশ্রেণীর নাম। দ্য আন্দামানস একটি দ্বীপপুঞ্জের নাম। দ্য টাইটানিক, দ্য কুইন ভিক্টোরিয়া এগুলো একটি জাহাজের নাম। দ্য আনন্দবাজার, দ্য বর্তমান, দ্য স্টেটসম্যান এগুলো হলো সংবাদপত্রের নাম। দ্য রামায়ণা, দ্য গীতা, দ্য বাইবেল এগুলো ধর্মগ্রন্থের নাম, বা মহাভারতা, দ্য কোরআন এগুলো সবই ক্ষেত্রে ধর্মগ্রন্থ হলে দি বসে।
দ্য বে অফ বেঙ্গল, দ্য অ্যারাবিয়ান সি, এগুলো হলো একটি সাগর বা উপসাগর। দ্য শহীদ মিনার, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলো হলো স্মৃতিসৌধ। দ্য গিটার, দ্য তবলা, দ্য ড্রাম, এগুলো হলো বাদ্যযন্ত্র। এরপরে দেখি আরো কয়েকটি বিশেষ নিয়ম। জাতির নামের আগে দি বসে, যেমন দি বেঙ্গলি অর্থাৎ বেঙ্গলি জাতি, দ্য ইংলিশ ইংরেজ জাতি, দ্য নেপালি জাতিকে বোঝানোর জন্য এখানে দি বসছে। পৃথিবীতে একটি আছে এমন, যেমন দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, এগুলোর পূর্বে দি বসে। কোনো সম্প্রদায়কে বোঝাতে যেমন দ্য রিচ মানে ধনী সম্প্রদায়, দ্য পোর মানে এখানে বোঝানো হয়েছে দরিদ্র সম্প্রদায়কে। অর্থপূর্ণ নামের পূর্বে কিছু অর্থপূর্ণ নাম, যেমন ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে বোঝানো হয়েছে, এর আগে দি বসেছে। দ্য ইউকে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডকে বোঝানো হয়েছে, এগুলোর আগে দি বসে। কোনো বিশেষ পদের পূর্বে কিছু বিশেষ পদ, যেমন হেডমাস্টার, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, দ্য প্রধান, এগুলোর আগে দি বসে। দ্য হেডমাস্টার, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রধান, দ্য চিফ মিনিস্টার। এরপরে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পূর্বে দি বসে। হি ইজ দ্য টলেস্ট বয়, এখানে টলেস্ট এটি একটি অ্যাডজেক্টিভ এবং এর আগে দি বসেছে। কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, এখানে বিগেস্ট এটাও একটা অ্যাডজেক্টিভ, এর আগে দি বসেছে। বংশ বা পরিবারের পরিচয় প্রকাশ করার জন্য সেখানে আমরা দি ব্যবহার করি। বংশ বা পরিবারের পরিচয় প্রকাশ করার জন্য দি ব্যবহার করি, যেমন দ্য মুঘলস, দ্য খানস, মুঘল পরিবার, দ্য খানস মানে খান পরিবার ইত্যাদি। প্রপার নাউন এর পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ বা বিশেষণ বসে, যদি প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বসে, তবে তার পূর্বে দি বসাতে হয়। প্রপার নাউনের সঙ্গে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউনের পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ বা বিশেষণ বসে, যেমন দ্য গ্রেট অশোক ওয়াজ ওয়ান্স এ ক্রুয়েল কিং, এখানে গ্রেট অশোক বলতে মহান অশোককে বোঝানো হয়েছে। গ্রেট একটি অ্যাডজেক্টিভ, যেটা অশোক প্রপার নাউন তার আগে বসছে, এই জন্য এখানে দি বসানো হয়েছে। মেটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত বসে না আর্টিকেল, দি বসে না, কিন্তু মেটেরিয়াল নাউন যদি কোনো নির্দিষ্ট স্থানের হয় বা প্রকারের হয় তবে দি বসে। যেমন দ্য কোল অফ রানীগঞ্জ, এখানে রানীগঞ্জের কয়লার কথা বলা হয়েছে, নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ওই স্থানের কয়লা। দ্য গোল্ড অফ ইন্ডিয়া, এখানে ভারতের সোনার কথা বলা হয়েছে। দ্য ডায়মন্ড অফ আমেরিকা, এখানে আমেরিকার যে ডায়মন্ড বা হিরে তার কথা বলা হয়েছে। তো আজকে আমরা এ এবং এন এবং দি এই তিনটে আর্টিকেলের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো সম্পর্কে আজকে আলোচনা করলাম। এই নিয়মগুলো আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। এই নিয়মগুলো তোমরা মনে রাখবে এবং তোমাদের যে কোশ্চেন ব্যাংকে এক্সারসাইজ রয়েছে সেখানে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। আর ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এগুলো তোমাদের যাদের আর্টিকেল নিয়ে মনে কোনো ডাউট ছিল, আশা করি তাদের ডাউট ক্লিয়ার হয়েছে। তোমরা ভালোভাবে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দাও।